আমাদের আর্থ প্যারা মেটা নির্দেশক বোঝার আগে আমাদের বুঝতে হবে যে বেনজিনের যে 6টা কার্বন থাকে 6টা কার্বনের 6টা অবস্থানকে বলা হয় হচ্ছে ওই আর্থ প্যারা মেটা। তো কোনটাকে আর্থ কোনটাকে প্যারা কোনটাকে মেটা বলা হয় সেটা আমাদের আগে দেখা উচিত। তো দেখি যে হচ্ছে এটা যদি বেনজিন হয়, এটা হচ্ছে বেনজিন, তো এটা হলো গিয়ে মূলত বেনজিন এবং হচ্ছে এই হলো থাকবে হলো প্রতিস্থাপক, এটা হচ্ছে এক্স প্রতিস্থাপক। তো বেনজিনের এটা হচ্ছে 1 নং কার্বন, এটা হচ্ছে 1 নং কার্বন, এটা 2 নং কার্বন, এটা 3 নং কার্বন, এটা 4 নং কার্বন, এটা 5 এবং হচ্ছে এটা 6, এটা হচ্ছে 6 নং কার্বন। তো এই 1 2 3 4 5 এইগুলা হচ্ছে এক একটা কোণে রয়েছে কার্বন এবং হচ্ছে হাইড্রোজেন। তো বেনজিনের সংকেত কি? বেনজিনের সংকেত হচ্ছে C6H6। বেনজিনের সংকেত কি? C6H6। তো বেনজিনের এই যে ফরম্যাট, এই ফরম্যাটের মূলত 3টা অবস্থান, সেটা হচ্ছে আর্থ প্যারা মেটা। বেনজিনের এখানে এক হচ্ছে মূলত প্রতিস্থাপক, এক হলো প্রতিস্থাপক, 1 নং কার্বন প্রতিস্থাপক, 2 এবং হচ্ছে 6, 2 এবং 6 নং এটা হচ্ছে যে আর্থ অবস্থান, 2 এবং 6 নং অবস্থান হচ্ছে আর্থ অবস্থান, 2 এবং হচ্ছে 6 হলো আর্থ অবস্থান, 3 আচ্ছা 4 হচ্ছে যে 4 হচ্ছে প্যারা, 4 হচ্ছে প্যারা অবস্থান, 4 হচ্ছে প্যারা অবস্থান এবং হচ্ছে 3 এবং 5 নং অবস্থান হচ্ছে যে মেটা অবস্থান। তো এই হচ্ছে কি মূলত বেনজিনের যে 6টা কার্বন হচ্ছে 2 এবং 6 নং কার্বনের এই যে অবস্থা বা এই কোণকে বলা হচ্ছে যে আর্থ অবস্থান এবং 3 5 হচ্ছে যে হচ্ছে মেটা অবস্থান এবং 4 হচ্ছে প্যারা অবস্থান, আর 1 নংটাতে প্রতিস্থাপক যুক্ত থাকবে। এটা হচ্ছে মূলত বেনজিনের এই যে হচ্ছে আর্থ প্যারা মেটা কোনটা কি এটা বোঝা হলো। এখন আমাদের আর্থ প্যারা এবং মেটা নির্দেশকটা বুঝতে হবে যে হচ্ছে বেনজিনের প্রতিস্থাপকের যতগুলো হয় বিক্রিয়া টিক্রিয়া সবকিছু মূলত হয় হচ্ছে আর্থ প্যারা অবস্থানে। আর্থ প্যারা অবস্থানে কখন ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়, কখন হচ্ছে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়। ইলেকট্রন ঘনত্ব কখন বৃদ্ধি পায়, কখন হ্রাস পায়। তো যখন হচ্ছে বৃদ্ধি তখন হচ্ছে এই বলয় সক্রিয়কারী, যখন হয় তখন বলয় নিষ্ক্রিয়কারী। তো আমরা দেখবো তো হচ্ছে এই হচ্ছে কি অবস্থা। তো আমরা এখন দেখি যে আর্থ প্যারা নির্দেশক বলতে কি বোঝায়। আর্থ প্যারা নির্দেশক আমরা প্রথমে দেখবো হচ্ছে এখন আর্থ প্যারা নির্দেশক। আর্থ প্যারা নির্দেশকটা কি? তো আর্থ প্যারা নির্দেশকের সংজ্ঞা হচ্ছে যে যে সকল পরমাণু বা মূলক বেনজিন বলয়ে যুক্ত থাকলে, যে সকল পরমাণু বা মূলক বেনজিন বলয়ে যুক্ত থাকলে ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রিয়া, যে সকল পরমাণু বা মূলক বেনজিন বলয়ে প্রতিস্থাপক হিসেবে যুক্ত থাকলে, প্রতিস্থাপক হিসেবে যুক্ত থাকলে ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রিয়া আর্থ প্যারা অবস্থানে সংগঠিত হয়, তাকে হচ্ছে আর্থ প্যারা নির্দেশক বলা হয়। তো আর্থ প্যারা নির্দেশকের আমাদের সংজ্ঞা জানতে হবে যে পরীক্ষা প্রশ্ন আছে নিচের কোনটি আর্থ প্যারা নির্দেশক, কোনটি মেটা নির্দেশক। এটা হচ্ছে সরাসরি এমসিকিউতে বা অ্যাডমিশনে কোশ্চেন আসে যে হচ্ছে নিচের কোনটি আর্থ প্যারা নির্দেশক, নিচের কোনটি বলে সক্রিয় বা নিচের কোনটি বলে নিষ্ক্রিয় বা কোনটি মেটা নির্দেশক। তো যেটাই আর্থ প্যারা সেটাই বলয় সক্রিয়, যেটা মেটা সেটা হচ্ছে বলয় নিষ্ক্রিয়। তো দেখি আমাদের এখন উদাহরণ দেখা হচ্ছে আর্থ প্যারা এর উদাহরণ আর্থ প্যারার উদাহরণ হচ্ছে মূলত
CH3 না, এটা হচ্ছে বন্ড CH3 হবে। তারপরে হচ্ছে কি বলে এটা, ফেনলমূলক বন্ড CH3, তারপরে হচ্ছে বন্ড OH, তারপরে আর কি, আর হচ্ছে যে বন্ড NH2, বন্ড হচ্ছে NH2, তারপরে আর কি, OCH3, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, OCH3, তারপর হলো ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এটা মূলত হচ্ছে আর্থপ্যারা নির্দেশক। মূলত আমাদের এই প্রথম তিনটা এগুলো বেশি আসে, যে কোনটি আর্থপ্যারা নির্দেশক। তো এখানে একটা ব্যাপার আছে যে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা আর্থপ্যারা নির্দেশক হলেও এরা বলয় নিষ্ক্রিয়। কেন? কারণ এদের তড়িৎ ঋণাত্মকতার মান অনেক বেশি। তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে এরা আর্থপ্যারা নির্দেশক সাধারণত হচ্ছে বলয় সক্রিয়। তো এরা আর্থপ্যারা নির্দেশক, কিন্তু এরা হচ্ছে বলয় নিষ্ক্রিয়। কেন? কারণ এদের তড়িৎ ঋণাত্মকতার মান অনেক বেশি। তো এটা হচ্ছে মূলত আমাদের আর্থপ্যারা নির্দেশক। তো আর্থপ্যারা নির্দেশকের পর আমাদের মূলত মেটা নির্দেশক জানা লাগবে। তো এক হিসাব যে হচ্ছে যে সকল পরমাণুমূলক বেঞ্জিন বলয়ের প্রতিস্থাপন যুক্ত থাকলে ইলেকট্রন প্রতিস্থাপন বিক্রিয়া মেটা অবস্থানে সংঘটিত হয়, সেটা হচ্ছে মেটা নির্দেশক গ্রুপ। তো হচ্ছে আমাদের মেটার হচ্ছে উদাহরণ জানা লাগবে। মেটা নির্দেশকের উদাহরণ, মেটা নির্দেশকের উদাহরণ। মেটা নির্দেশকের উদাহরণ হচ্ছে বন্ড COOH, তারপরে হচ্ছে বন্ড SO3H, তারপরে হচ্ছে আর কি, তারপর হচ্ছে সায়ানাইড, তারপরে হলো NO2, এখানে হচ্ছে NH2, এখানে NO2। তো আর্থপ্যারা নির্দেশক, এটা হচ্ছে মনে রাখার একটা সহজ টেকনিক আছে যেটা দিয়ে সকলে মনে রাখে। সেটা হচ্ছে আর্থপ্যারা এবং মেটা নির্দেশকের মধ্যে একটা সম্পৃক্ত, একটা অসম্পৃক্ত। তো হিসাব করে দেখি যে আর্থপ্যারা নির্দেশক এদের হলো শর্টকাট হলো যে একক বন্ধন বিদ্যমান, এটা হচ্ছে সম্পৃক্ত বা হচ্ছে একক বন্ধন বিদ্যমান, আর এটা হচ্ছে অসম্পৃক্ত। এবং মেটা নির্দেশক হচ্ছে অসম্পৃক্ত। এদের মধ্যে হচ্ছে ত্রিবন্ধন বিদ্যমান। তো পরীক্ষায় প্রশ্ন আসবে যে হচ্ছে নিচের কোনটি আর্থপ্যারা নির্দেশক দিয়ে যদি উদাহরণ দেয় যে হচ্ছে এমন, এক নম্বরে হলো যে বেনজিনের এমন একটা ফরম্যাট দিয়ে উপরে দিল হচ্ছে CH3, 2 নম্বরে দিল হচ্ছে বেনজিন হচ্ছে NH2, 3 নম্বরে দিল হচ্ছে বেনজিন, 3 নম্বরে দিল কি OH, 4 নম্বরে দিল কি যে হচ্ছে NO2 দেখা যাচ্ছে কি? হ্যাঁ, দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে CH3 মিথাইল বেনজিন, এটা হচ্ছে তোমার ফেনল তো আমাদের এই যখন এমন প্রশ্ন থাকবে যে নিচের কোনটি আর্থপ্যারা নির্দেশক বা নিচের কোনটি মেটা নির্দেশক, তখন আমাদের এত উদাহরণ কিন্তু পরীক্ষার মধ্যে মনে থাকে না, এবং না থাকাটাই স্বাভাবিক। কারণ পরীক্ষার মধ্যে আমাদের মাথায় অনেক চাপ থাকে, প্রেশার থাকে। তো এটা আমাদের পারার সহজ সিস্টেম বা সহজ উপায় হলো কি, আমরা দেখবো যে এই প্রতিস্থাপকগুলোর মধ্যে কোনটির মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বিদ্যমান। তো আমরা যদি দেখি যে CH3 এখানে কিন্তু কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বিদ্যমান নেই, এটা কিন্তু একক বন্ধন শুধুমাত্র বিদ্যমান। যদি একক বন্ধন থাকে তাহলে এটা আর্থপ্যারা নির্দেশক। এবং এখানে দেখি NH2, এখানেও কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নাই, অতএব এটা হচ্ছে আর্থপ্যারা নির্দেশক। এবং এখানে যদি দেখি OH এখানেও কিন্তু কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নেই, তার মানে এটাও কি আর্থপ্যারা নির্দেশক। তাহলে তিনটাই যেহেতু আর্থপ্যারা নির্দেশক, তাহলে একটা বাকি যেটা থাকবে সেটা অবশ্যই মেটা নির্দেশক। এখন কিভাবে দেখি যে এখানে হচ্ছে NO2 এর মধ্যে কিন্তু অক্সিজেন নাইট্রোজেনের মধ্যে দ্বিবন্ধন আছে। তো দ্বিবন্ধন থাকার কারণে এটা কিন্তু হচ্ছে মেটা নির্দেশক। তো আমরা প্রথমে কার্যকরী মৌলকে দেখিয়েছিলাম যে কার্যকরী মৌলকের গাঠনিক সংকেত, এই যে কার্যকরী মৌলগুলো এখানে লিখছি, এখানে সবগুলোর মধ্যে কিন্তু দ্বিবন্ধন ত্রিবন্ধন বিদ্যমান।
যার মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে তারা হচ্ছে মেটা নির্দেশক, এবং যার মধ্যে শুধুমাত্র একক বন্ধন থাকবে তারা হচ্ছে আর্থ প্যারা নির্দেশক। এবং আর্থ প্যারাকে বলা হয় হচ্ছে বলয় সক্রিয়কারী। আমি এটা একটু লিখবো যে হচ্ছে আর্থ প্যারা নির্দেশককে বলা হয় হচ্ছে বলয় সক্রিয়কারী। আর্থ প্যারা নির্দেশক। আর্থ প্যারা নির্দেশককে বলা হয় বলয় সক্রিয়কারী। বলয় সক্রিয়কারী অর্থ হলো যে বলয় সক্রিয়কারী অর্থ যে এটা বিক্রিয়া দিবে বেনজিনের আগে। বলয় সক্রিয়কারী বলতে কি বোঝায়? বলয় সক্রিয়কারী দ্বারা বোঝায় যে এই এই যৌগটি বেনজিনের তুলনায় দ্রুত বিক্রিয়া দিবে। তার মানে এটা অর্থ হলো যে বেনজিনের আগে বিক্রিয়া দিবে, বেনজিনের চেয়ে দ্রুত বিক্রিয়া দিবে। কোন? দ্বিতীয় কথা হচ্ছে মেটা নির্দেশককে বলা হয় বলয় নিষ্ক্রিয়কারী। মেটা নির্দেশককে বলা হয় নিষ্ক্রিয়কারী। এর অর্থ হচ্ছে বেনজিনের চেয়ে ধীরে বিক্রিয়া দিবে। তো আর্থ প্যারা নির্দেশককে বলা হচ্ছে বলয় সক্রিয়কারী। তো যাদের মধ্যে একক বন্ধন বিদ্যমান তারা হচ্ছে আর্থ প্যারা নির্দেশক, এবং যাদের মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বিদ্যমান তারা হচ্ছে মেটা নির্দেশক। আর আর্থ প্যারা নির্দেশককে বলা হচ্ছে বলয় সক্রিয়কারী। বলয় সক্রিয়কারী অর্থ হচ্ছে যে তারা বেনজিনের তুলনায় দ্রুত বিক্রিয়া দিবে, আর বলয় নিষ্ক্রিয়কারী অর্থ হচ্ছে যে তারা বেনজিনের চেয়ে ধীরে বিক্রিয়া দিবে। তো এই হচ্ছে মূলত আর্থ প্যারা নির্দেশক এবং বলয় সক্রিয়কারী নিষ্ক্রিয়কারী। তো আমাদের এখানে আরেকটা বিষয় জানতে হবে, সেটা হলো এখানে লিখি যে হচ্ছে ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রিয়া। কি বলে এটাকে? ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রিয়ার ক্রম। ইলেকট্রোফাইল বিক্রিয়ার ক্রম। প্রথমে হচ্ছে যে আর্থ প্যারা, প্রথমে দিবে হচ্ছে আর্থ প্যারা, তারপরে দিবে হচ্ছে বেনজিন, তারপরে ইলেকট্রোফাইল বিক্রিয়ার ক্রম। না, এটা হচ্ছে ইলেকট্রোফাইল বিক্রিয়া কোনটি আগে দিবে সেটি হচ্ছে এটির ক্রম। ইলেকট্রোফাইল বিক্রিয়ার সময় ক্রম, না ইলেকট্রোফাইল বিক্রিয়ার ক্রম থাকবে আর্থ প্যারা, বেনজিন আর হচ্ছে মেটা নির্দেশক। এর অর্থ হলো কি যে যদি আর্থ প্যারা উদাহরণ লিখি যে সেটা হচ্ছে এমন, আর্থ প্যারা কি? ওয়েস। বেনজিন কি? বেনজিন। এবং মেটা নির্দেশক হলো NO2। তো এই হলো মূলত ব্যাপার ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রিয়া। তো ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে কোন যৌগ দ্রুত বিক্রিয়া দিবে তার ক্রম, সেটা হচ্ছে আর্থ প্যারা নির্দেশক। যে সকল বেনজিনের প্রতিস্থাপক, বেনজিনের জাতক, তারা হলো দ্রুত সবার প্রথমে বিক্রিয়া দিবে, তারপরে দিবে হলো বেনজিন, এবং তারপরে সবার চেয়ে ধীরে বিক্রিয়া দিবে হচ্ছে মেটা নির্দেশক। এখন NO2 বা নাইট্রোবেনজিন কেন মেটা নির্দেশক? কারণ এই প্রতিস্থাপকের মধ্যে দ্বিবন্ধন বিদ্যমান, এদের মধ্যে কোনো দ্বিবন্ধন নেই, আর এটা হচ্ছে বেনজিন। তো এই হচ্ছে মূলত আমাদের আর্থ প্যারা নির্দেশক, এবং আর্থ প্যারা নির্দেশকের হচ্ছে বিক্রিয়া দেওয়ার ক্রম, কোনটি আগে দিবে। সবার প্রথমে আর্থ প্যারা নির্দেশক, তারপরে বেনজিন, তারপরে হচ্ছে মেটা নির্দেশক। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। পরীক্ষার মধ্যে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, MCQ প্লাস অ্যাডমিশনের কোশ্চেনের জন্য, যে নিচের কোনটি আর্থ প্যারা নির্দেশক, নিচের কোনটি মেটা নির্দেশক, নিচের কোনটি বলয় সক্রিয়, নিচের কোনটি বলয় নিষ্ক্রিয়, এটা। তো আমরা এখন দেখব যে এটি কেন আর্থ প্যারা নির্দেশক, এটি কেন মেটা নির্দেশক, এটি কেন আগে দিবে, এটি কেন পরে দিবে, এই বিষয়গুলো আমরা এখন দেখব। তো আমরা এখন দেখব যে ফেনল কেন আর্থ প্যারা নির্দেশক। তো এখন আমরা দেখবো যে ফেনল মূলক কেন আর্থ প্যারা নির্দেশক। ফেনল আর্থ প্যারা নির্দেশক কেন?
ফেনল আর্থ প্যারা নির্দেশক কেন? ফেনল কেন আর্থ প্যারা নির্দেশক? তো আমরা এখন দেখব যে হচ্ছে কেন আর্থ প্যারা নির্দেশক, আর্থ প্যারা নির্দেশক হওয়ার কারণ। এটা হচ্ছে এখানে হচ্ছে অক্সিজেন, এটা হচ্ছে হাইড্রোজেন। তো হচ্ছে আর্থ প্যারা নির্দেশক হওয়ার কারণ কি? তো আমরা তো জানি যে এটা কেন আর্থ প্যারা নির্দেশক হওয়ার কারণ হচ্ছে যে এর ভিতরে হচ্ছে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে না, এরা হচ্ছে সম্পৃক্ত বা একক বন্ধন বিশিষ্ট হবে। তো আমরা এখন দেখি যে হচ্ছে এটি যখন বেনজিন বলয়ে যুক্ত থাকে, এটা কি হলো, এই হচ্ছে ফেনল কেন হচ্ছে আর্থ প্যারা নির্দেশক। ফেনল কেন আর্থ প্যারা নির্দেশক, এটা হচ্ছে আমরা এখন দেখবো। কিভাবে দেখবো? আমরা হচ্ছে রেজোনেন্স স্ট্রাকচার বা রেজোনেন্স হাইব্রিডাইজেশন দ্বারা আমরা বুঝবো যে এটা কিভাবে হচ্ছে আর্থ প্যারা নির্দেশক। তো আমাদের প্রথমে হচ্ছে 5টা চিত্র লাগবে। এই চিত্রটা আমি চাই। আমাদের 1 নম্বর চিত্র হচ্ছে 1 নম্বর চিত্র 2 নম্বর চিত্র 3 নম্বর চিত্র 4 নম্বর চিত্র এবং হচ্ছে 5 নম্বর চিত্র। এটা হচ্ছে যে আমাদের 1 নং, এটা 2, এটা 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। এখন এদের মধ্যে আছে হচ্ছে আমাদের ওএইচ, তো আমরা দেখবো যে ফেনল কেন অম্লধর্মী। তো আমরা হচ্ছে বেনজিনের ইয়াগুলো দিয়ে দিই। তো এই হলো গিয়ে আমাদের হচ্ছে ফেনল। তো আমরা এখন দেখবো যে এটা কেন অম্লধর্মী বলতেছি কেন। এটা হচ্ছে আমরা আর্থ প্যারা নির্দেশক। তো ফেনল কেন অম্লধর্মী, এটার ব্যাখ্যা একই। তো হচ্ছে অম্লের একটা ব্যাখ্যা ছিল যে কে ইলেকট্রন দান করতে পারে, এই ইলেকট্রন গ্রহণ করে, একটা আছে, সেটা হচ্ছে যে পরিবেশ রসায়ন। তো আমরা দেখবো তো অবশ্যই। তো আমরা এখন দেখি যে ফেনল কেন আর্থ প্যারা নির্দেশক। তো ফেনল, এই যে অক্সিজেনের ভিতরে কিন্তু মুক্ত ইলেকট্রন আছে 2 জোড়া। অক্সিজেনের ভিতর মুক্ত ইলেকট্রন আছে 2 জোড়া। তো এই অক্সিজেন এর ভিতরে 1 জোড়া ইলেকট্রন এই বেনজিন বলের ভিতর ছেড়ে দেয়। তো এই অক্সিজেন থেকে 1 জোড়া ইলেকট্রন এখানে চলে আসার ফলে এখানে হচ্ছে দ্বিবন্ধন সৃষ্টি হয়। তো কি হয় যে এই অক্সিজেনের ভিতর থেকে 1 জোড়া চলে আসে ভিতরে, 1 জোড়া ভিতরে চলে আসে। এখন 1 জোড়া ভিতরে চলে আসলে এখানে দ্বিবন্ধন সৃষ্টি হয়। তো এখানে যে দ্বিবন্ধন, তো এখানে যদি দ্বিবন্ধন, এই কার্বনে যদি দ্বিবন্ধন হয়, তাহলে এই কার্বনে তো একটা দ্বিবন্ধন আছেই। তো এই কার্বন আর এই কার্বন মাঝে একটা দ্বিবন্ধন আছে। এখন এই কার্বনের সাথে আবার যদি দ্বিবন্ধন হয়, তো কার্বনের হাতটা 5টা হওয়া সম্ভব না। তাহলে কি এই দ্বিবন্ধনটা ভেঙে যায়। এই দ্বিবন্ধনটা ভেঙে গেল। দ্বিবন্ধন ভেঙে গেল মানে কি? এই দ্বিবন্ধন মানেটা কি? ইলেকট্রন। এই দ্বিবন্ধনের ভিতরে 1 জোড়া ইলেকট্রন। তো এই ইলেকট্রন তো এখানে থাকে গেল, এই হচ্ছে বন্ধনের ইলেকট্রন। এখানে কিন্তু মাইনাস অবস্থা আছে। তো এই হলো গিয়ে বন্ধনের ইলেকট্রন। তো এখন কি হবে? তো এখানে তো 2টা ইলেকট্রন। তো এই 2টা ইলেকট্রন আবার এখানে আক্রমণ করে। এখানে দ্বিবন্ধন ভেঙে গেল, তো এরা এখন এখানে আক্রমণ করবে। তো এখানে আক্রমণ করার ফলে এখানে দ্বিবন্ধন সৃষ্টি করবে। এখন এর ফলে এখানে করবে কি? এখানে দ্বিবন্ধন সৃষ্টি করবে। আর এখানকার এই দ্বিবন্ধন তো আছেই। তো এখানে একটা এই দ্বিবন্ধনটা থাকবে না। এই ইলেকট্রন এখানে দ্বিবন্ধন সৃষ্টি করবে। এখানে যদি দ্বিবন্ধন সৃষ্টি করে, তাহলে এই দ্বিবন্ধনটা তো থাকতে পারবে না। তখন এই দ্বিবন্ধনটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার ফলে এখানে চলে আসে ইলেকট্রনগুলো, এখানে চলে আসে। তখন আগে থেকে ছিল এই বন্ধনটা এখানে। তো এখানে যদি ইলেকট্রন দ্বিবন্ধন, এখানে ইলেকট্রন, কিন্তু মাঝে এখানে বা এখানে যদি দ্বিবন্ধন না থাকে, তাহলে এখানে কার্বনের 1 হাত তো ফাঁকা। আর 1 হাত তো ফাঁকা, তারপরে হচ্ছে এই অক্সিজেনের ইলেকট্রন কিন্তু অক্সিজেনের ইলেকট্রন কিন্তু ঘুরতেছে। তাহলে এখানে যেহেতু অধিক ইলেকট্রন আছে, তো সেহেতু এখানে মাইনাস অবস্থা। তো এখন এই বন্ধনটা আবার এখানে আক্রমণ করে। এই ইলেকট্রনগুলি আবার এখানে দ্বিবন্ধন সৃষ্টি করে। তো এখানে যখন আবার দ্বিবন্ধন সৃষ্টি করবে,
তখন এই দ্বিবন্ধনটা কি হবে, তখন এই দ্বিবন্ধনটা আবার ভেঙে যাবে। তখন হচ্ছে কি এখানে এটা আছে না, এখন এটা হচ্ছে এখানে একটা বন্ধন সৃষ্টি করবে, ফলে এই দ্বিবন্ধনটা ভেঙে যাবে, ফলে আবার এখানকার ইলেকট্রনগুলো এখানে চলে যাবে। তাহলে কি হলো যে এই দ্বিবন্ধনটা ভেঙে গেল, এখানকার যে দ্বিবন্ধন ছিল, এখন এই ইলেকট্রনটা এখানে আক্রমণ করার ফলে এই দ্বিবন্ধনটা ভেঙে গেল, ভেঙে যায় এখানে দ্বিবন্ধন সৃষ্টি হলে, এখন এই দ্বিবন্ধন ভেঙে গেল, ফলে এই কোণার এই কার্বনটা হচ্ছে মাইনাস অবস্থা, কারণ এখানে দুইটা ইলেকট্রন অধিক। তো এই দ্বিবন্ধনটা যেটা ছিল এটা হচ্ছে মূলত অক্সিজেন ইলেকট্রন আসছে, তো এই ইলেকট্রনটা হলে ঘুরতেছে, তো এখন এই অবস্থা, তো এই অবস্থা পরে এটা আবার এখানে যাবে, তো এখানে যাওয়ার পর অক্সিজেন ইলেকট্রন আবার অক্সিজেনের কাছে চলে যাবে। এখন 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 এই তিন অবস্থায় কিন্তু অক্সিজেনের ভিতর এক জোড়া ইলেকট্রন, তো এখানে যাওয়ার পরে এখান থেকে আবার এখানে যখন আক্রমণ করবে তখন এই দ্বিবন্ধন থেকে ইলেকট্রন এখানে যাবে, তাহলে এখানে একটা বন্ধন সৃষ্টি হবে, এখানে তো একটা ছিলই আর এটা তো ছিলই। এই হচ্ছে গিয়ে মূলত এদের ঘটনা। তো এই হচ্ছে এরা হচ্ছে এই কি বলে এটা আর্থ প্যারা নির্দেশক। আর্থ প্যারা নির্দেশক কি, আর্থ এবং প্যারা অবস্থানে এরা ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করছে, এজন্য এরা হচ্ছে আর্থ প্যারা নির্দেশক। কারণ এই যে এখান থেকে ইলেকট্রন এখানে একবার ঘনত্ব বৃদ্ধি করলো, এখান থেকে আবার এখানে দ্বিবন্ধন সৃষ্টি করলো, ফলে এই দ্বিবন্ধনটা ভেঙে গেল, এই দ্বিবন্ধনটা ভাঙার পরে এই কার্বনের এদিকেও হাত ফাঁকা এদিকেও হাত ফাঁকা, মানে এখানে এই কার্বনের সাথে কোনো দ্বিবন্ধন নাই, তাহলে এই কার্বনের এখানে ইলেকট্রনগুলো এখানে, তাহলে এখানকার হচ্ছে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করলো। এখন আবার এই কার্বন আবার এখানে আক্রমণ করার ফলে এখানে দ্বিবন্ধন বানালো, এখন এই দ্বিবন্ধনটা ভেঙে গেল, ভেঙে যাওয়ার ফলে এখানে তারপর হচ্ছে এই কার্বনের এদিকেও বন্ধন নাই এদিকেও বন্ধন নাই, বন্ধন না থাকার ফলে এখানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করলো। ইলেকট্রন ঘনত্ব যেহেতু আর্থ প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বেশি, তাহলে যখন বিক্রিয়া হবে তখন তো যেখানে ইলেকট্রন বেশি, যেখানে সুবিধা বেশি, সেখানেই তো আসে বিকারক যুক্ত হবে। এখন যার মধ্যে ইলেকট্রনের অভাব আছে সে কি কখনো চাইবে যে এখানে এসে যুক্ত হবে, কারণ এখানে তো ইলেকট্রন নাই, এখানে তো ইলেকট্রন বেশি, এখানে ইলেকট্রন আছে কিন্তু এখানে তো ইলেকট্রন বেশি, তো যেখানে ইলেকট্রন বেশি সেখানে এসে যুক্ত হবে, এবং হচ্ছে এজন্য এরা হলো আর্থ প্যারা নির্দেশক, কারণ এরা হচ্ছে আর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে। আর্থ প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করার কারণে এরা হচ্ছে আর্থ প্যারা নির্দেশক, এবং এরা যখন বিক্রিয়া করে তখন বিক্রিয়া আর্থ প্যারা অবস্থানে খুব তাড়াতাড়ি ঘটে, তো এই জন্য ফেনল হলো আর্থ প্যারা নির্দেশক। আমি মনে হয় ভালো বোঝাতে পারলাম না। তো হচ্ছে আর্থ এবং প্যারা এদের অবস্থান কি ছিল, যে হচ্ছে এখানে 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 এই দুইটা হচ্ছে আর্থ, এটা হচ্ছে মেটা। তো আর্থ প্যারা, এই ফেনল হচ্ছে আর্থ প্যারা নির্দেশক কেন, কারণ ফেনল হচ্ছে আর্থ প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে, এবং ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করার কারণে এখানে এসে বিক্রিয়ক যুক্ত হয়, মানে এখানে বিক্রিয়া হয় এই সমস্ত জায়গায়, তো এখানে খুব সহজে বিক্রিয়া হয়। আর আমরা মেটা অবস্থানে গিয়ে দেখবো যে এই সকল জায়গায় ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়, সেই জন্য বিক্রিয়া হতে দেরি হয়, সময় বেশি লাগে। তো এই হচ্ছে মূলত আর্থ প্যারা নির্দেশক হওয়ার কারণ। তো একই সিস্টেম বাকি যতগুলো থাকবে সবগুলোরই একই সিস্টেমে হয়, যে হচ্ছে ইলেকট্রন ঘনত্ব আর্থ প্যারা মেটা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে, এই জন্য হচ্ছে এরা আর্থ প্যারা নির্দেশক, এবং এরা হচ্ছে অম্লধর্মী। তো আর্থ প্যারা নির্দেশক দেখলাম, তো হচ্ছে এখন আমরা দেখবো হচ্ছে মেটা নির্দেশক। তো আর্থ প্যারা নির্দেশক ব্যাপারটা তো আমরা বুঝলাম, যে হচ্ছে আর্থ প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে, এই জন্য সেখানে দ্রুত বিক্রিয়া সংঘটিত হয়, তো সেজন্য এরা হচ্ছে আর্থ প্যারা নির্দেশক বা বলা হয় সক্রিয়কারী। তো আমরা এখন দেখবো হচ্ছে মেটা নির্দেশক হিসেবে আমরা উদাহরণ নিলাম হচ্ছে NO2, তাহলে হচ্ছে NO2 দিয়ে দিই, তো একটু হচ্ছে করে নেই, এটা হচ্ছে NO2 এটা কি NO2 এটাও কি NO2, তো ব্যাপারগুলো কিন্তু একই। এখন আমরা দেখবো যে হচ্ছে আর্থ প্যারা নির্দেশক অবস্থাতে আর্থ প্যারা নির্দেশকরা হচ্ছে আর্থ প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করেছে। এখন দেখবো যে এই মেটা নির্দেশক আর্থ প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব হ্রাস করবে, কিভাবে করবে আমরা এখন দেখবো। তো এই হলো গিয়ে মূলত আমাদের হচ্ছে চিত্রটা একই থাকবে। তো এখন আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে নাইট্রোজেন এবং হচ্ছে অক্সিজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা বুঝতে হবে।
তো নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা কিন্তু অক্সিজেনের বেশি। তো এখানে যেটা ঘটবে সেটা হলো এই বন্ধনের ইলেকট্রনগুলা অক্সিজেন টেনে নেবে। অক্সিজেন টেনে নেওয়ার ফলে অক্সিজেন হবে হচ্ছে ডেল মাইনাস এবং নাইট্রোজেন হবে ডেল প্লাস। অক্সিজেন তড়িৎ ঋণাত্মকতা নাইট্রোজেনের চাইতে বেশি। তো বেশি হওয়ার কারণে বন্ধন ইলেকট্রনগুলোকে অক্সিজেন নিজের দিকে টেনে নেবে, ফলে অক্সিজেন ডেল মাইনাস এবং নাইট্রোজেন ডেল প্লাস। তো এখন এখানে যেহেতু ওই বন্ধন ইলেকট্রনগুলো নিয়ে নিল অক্সিজেন, তো এরপরে ঘটবেটা কি? এরপরে ঘটবে হচ্ছে এই বন্ধনটা এখানে চলে যাবে, ফলে এখানকার ইলেকট্রনগুলা আর্থপ্যারাতে কি হয়েছিল? আর্থপ্যারাতে হয়েছিল কি যে এই ইলেকট্রনগুলো ফাঁকা ছিল, এখানে ছিল, এদিক দিয়ে আক্রমণ করছে, এদিক দিয়ে আক্রমণ করছে। এখন আমরা দেখবো এই ইলেকট্রনগুলো নিয়ে নিছে, নিয়ে নেওয়ার ফলে এই ইলেকট্রনগুলো এদিক দিয়ে আবার হচ্ছে এদিকে যাচ্ছে। দেখি কিভাবে হয়। তো হচ্ছে যে এই বন্ধনের ইলেকট্রনগুলো যদি NO2 এখান থেকে যদি নাইট্রোজেন কি বলে এটা অক্সিজেনের তৈরি ঋণাত্মকতা পেয়েছে, অক্সিজেন গ্রহণ করছে, তো এই বন্ধন ইলেকট্রনগুলো এখানে চলে গেল, যাওয়ার ফলে এই বন্ধনটা ভেঙে গেল। এই বন্ধন ভাঙার ফলে এখানে কিন্তু হচ্ছে শূন্যতা দেখা গেল, মানে এখানে কিন্তু ইলেকট্রন নাই মানে কি প্লাস মানে কি অভাব, বা হচ্ছে এটা কার্বোক্যাটায়ন হয়ে গেছে। তখন কার্বন আয়ন ছিল যখন মাইনাস ছিল, তো এখন হচ্ছে প্লাস। তো এখন এইখানে যেহেতু প্লাস, তো এই প্লাস পূরণ হওয়ার জন্য এই বন্ধনটা ভেঙে যাবে। এই বন্ধনটা ভেঙে ইলেকট্রনগুলো এখানে যাবে, এই বন্ধনটা এদিকে চলে যাবে বন্ধন ইলেকট্রন। তাহলে এই বন্ধন ভেঙে যদি এখানে চলে যায়, এই বন্ধন ভেঙে এখানে চলে আসবে, তাহলে এই বন্ধন ভেঙে এখানে চলে আসলো। তার ফলে কি হলো? তার ফলে এখানে কিন্তু আবার ইলেকট্রন চলে গেল, তার ফলে এখানে কি হলো? প্লাস হয়ে গেল। মানে কি এখানে ইলেকট্রন নাই বা অভাব, ইলেকট্রন যেহেতু চলে গেল তো এখানে প্লাস, তো এখানকার প্লাস, তো এই বন্ধন ইলেকট্রনগুলো আবার এদিকে চলে আসবে, এই বন্ধন ইলেকট্রনটা এখানে আসবে। তো এই বন্ধন আবার যদি এখানে আক্রমণ করে, আবার এই যে এখানে বন্ধন সৃষ্টি করবে, এখানে যদি বন্ধন সৃষ্টি করে তখন কি এই অবস্থাটা প্লাস, এখানে ইলেকট্রন নাই, এটা কার্বোক্যাটায়ন অবস্থা। এই প্লাস মানে কি সেখান থেকে ইলেকট্রন চলে আসছে বা সেখানকার ইলেকট্রন দান হয়ে গেছে বা দান করে দিছে, তো এই অবস্থা হলো প্লাস। তো এখন এই প্লাস অবস্থা নির্বাহনের জন্য এই যে বন্ধন ইলেকট্রনগুলো নিয়ে নিল, তো এই বন্ধন ইলেকট্রন এখানে চলে আসবে, চলে আসার ফলে এই দ্বিবন্ধনটা ভেঙে যাবে, ভেঙে যেখানে বন্ধন, তো এই যে আবার হচ্ছে নাইট্রোমূলক। তো আর্থপ্যারামূলকের অবস্থাটা কি হলো? যে আর্থপ্যারা অবস্থানে হচ্ছে আর্থপ্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব তখন বৃদ্ধি হলো আর্থপ্যারা নির্দেশকে। এখন মেটা নির্দেশক কি হচ্ছে যে মেটা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পাচ্ছে। তো আর্থপ্যারাতে যখন ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাবে তখন সেটা আর্থপ্যারা নির্দেশক, এবং আর্থপ্যারা অবস্থানে যখন ইলেকট্রন ঘনত্ব হ্রাস পাবে তখন সেটা হচ্ছে মেটা নির্দেশক। এই হচ্ছে মূলত কারণ। ইলেকট্রন ঘনত্ব কিন্তু এই যে এইগুলাতে খুবই হচ্ছে কি বলে এটা কম, ইলেকট্রন ঘনত্ব হ্রাস পাইছে। তো ইলেকট্রন ঘনত্ব যদি কম থাকে তাহলে বিক্রিয়া ঘটতে সমস্যা হবে। তো বিক্রিয়া ঘটে কেন? ইলেকট্রন আদান প্রদানের মধ্যে স্থিতিশীল হওয়ার জন্য বা সুন্দর একটা যৌগ গঠনের জন্য। তো ইলেকট্রন ঘনত্ব যদি কম থাকে তাহলে ওখানে কি বিক্রিয়া হতে পারবে, বা এখানে তো বিক্রিয়া হতে সময় লাগবে। তো এই কারণে এরা মেটা নির্দেশকরা হচ্ছে বিক্রিয়া দিতে দেরি হয়, এবং হচ্ছে এই জন্য এরা হচ্ছে মেটা নির্দেশক। এই হচ্ছে মূলত ব্যাপার। তো মনে হয় এটা ভালো মতো বলতে পারলাম না, কারণ খুব গরম, আর হচ্ছে গরম তো লাগতেছে, আর হচ্ছে তো দেখালাম যে আর্থপ্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাবে, আর মেটা নির্দেশকের ক্ষেত্রে আর্থপ্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পাবে। এইভাবে পরীক্ষার প্রশ্ন আসবে যে হচ্ছে ফেনল আর্থপ্যারা নির্দেশক ব্যাখ্যা করো, বা হচ্ছে এই নাইট্রোবেনজিন হচ্ছে মেটা নির্দেশক ব্যাখ্যা করো। তো কীভাবে করবো? আমাদেরকে এই রেজোনেন্স স্ট্রাকচার দেখে ব্যাখ্যা করতে হবে। তো এখানে আমি আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, সেটা হলো যে আমাদের 2, 3 এবং 4 নংকে একত্রে এভাবে হচ্ছে সিগমা কমপ্লেক্স আকার লেখা হয়। সিগমা কমপ্লেক্স কিন্তু আমি পড়াইছিলাম। সিগমা কমপ্লেক্স কী ছিল? তো এখানে হচ্ছে প্লাস, এখানে প্লাস, এখানে না, তো এখানে প্লাস। এটা হচ্ছে কি এর ক্ষেত্রে। আবার যখন আমরা হচ্ছে ফেনলের ক্ষেত্রে দেখছিলাম তখন ফেনলের ক্ষেত্রে কী ছিল? ফেনলের ক্ষেত্রে ছিল এমন, ফেনলের ক্ষেত্রে ছিল এখানে হচ্ছে ডেল মাইনাস ওএইচ, এটা হচ্ছে ফেনলের ক্ষেত্রে হতো।
এটা হচ্ছে 3 নাম্বার। আমরা হচ্ছে এই 3 2 3 4 এই তিনটার পরিবর্তে আমরা একটা লিখতে পারি। তো যদি আমরা এটা মিশিয়ে দিই, এটা মিশিয়ে দিয়ে যদি এটা লিখি তাহলে হবে। তো আমরা যদি হচ্ছে এখন এইভাবে লিখি, তো মাঝখানে তিনটার পরিবর্তে আমরা একটা লিখতে পারবো। একটা কিভাবে লিখবো, এইভাবে লিখবো। এই হচ্ছে মূলত আমাদের এই মেটা নির্দেশক কেন। তো আমরা এই তিনটার পরিবর্তে একটা লিখতে পারি। তো হচ্ছে আমাদের যখন ফেনল দেখছিলাম, ফেনল ওই মাঝের তিনটার পরিবর্তে আমরা একটা লিখতে পারি। তো পরীক্ষার মধ্যে আমরা 5টা লিখবো, 5টা লিখে সুন্দর করে বোঝাই দিব যে হচ্ছে ইলেকট্রন এখান থেকে এখানে যায়, কেন যায়, কারণ এটা টেনে নেয়। তখন হচ্ছে ওই অক্সিজেনের ভিতরে বেশি করে থাকে, তখন সেটা ছেড়ে দেয় অক্সিজেন। তো এটা হচ্ছে এভাবে 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 হয়, এটা লিখতে হবে সুন্দর হবে, তাহলে ইটস এনাফ। তো হচ্ছে আজকের মতো ক্লাস এখানে। পরবর্তীতে আমরা দেখবো হচ্ছে নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়া।